আপনারাও সাক্ষী হয়ে রইলেন। আমি অবভিয়াসলি তার জন্য ধন্যবাদ জানাই সবাইকে, পার্থদাকে যে আমাকে মানে ইনক্লুড করা হয়েছে, এবং আমি খুব খুশি পার্থদার মতো একজন ক্যান্ডিডেট আমাদের দলের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ক্যান্ডিডেট করেছে, এবং মানুষ খুব খুশি। ব্যারাকপুরের 1,00,000 ভোটে আমরা জিতবো, এটা কনফার্ম। নমিনেশন দিতে আসার আগে অর্জুন সিংকে নাকি মিসগাইড করে অন্য রাস্তায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো আমি জানি না, আমরা আমাদের নিয়ে কনসেন্ট্রেট করছি। বিরোধীদের নিয়ে কনসেন্ট্রেট করলে আমরা নিজেদের কাজ করবো কি করে? আমরা আমাদের নিয়ে এত ফোকাসড, আমাদের অনেক মানে আমাদের এখন ইলেকশন 20 মে, সো এখনো ডোর টু ডোর যাওয়া আছে, অনেক জায়গায় ক্যাম্পেনিং করা বাকি আছে। বিজেপি করছে, কাকে কি মিসগাইড করছে সেটা তাদের ব্যাপার। দাদা, সারা ব্যারাকপুর জুড়ে একটা পোস্টার লাগানো হয়েছে, পার্থ গেছে দিল্লি। না, পার্থ তো দিল্লি যাবেই তো। পল্টু সিং এর পড়লো খিল। হ্যাঁ, আমিও আমার চোখে পড়লো সেটা। আমি জানি না, মানুষ আসলে বিরক্ত হয়ে গেছে কারোর উপরে, হয়তো তার জন্য তাকে নিয়ে কার্টুন তৈরি করেছে। সেটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, মানুষের পুরো গণতান্ত্রিক অধিকার আছে। মানুষ আমাকে যদি খারাপ লাগে আমাকে নিয়ে যা খুশি বলতে পারে। 4 তারিখে গ্রিন যে আবির, সেটাই খেলা হবে, খুব স্বাভাবিক। এটা নিয়ে আর কোনো সন্দেহ আছে? ব্যারাকপুরবাসী ডিসাইড করে নিয়েছে, আমরা আজও খেলতে পারি আর কি। এদিকে বিরোধী দলনেতা বলছেন, যিনি মানে বিজেপির বিরোধী যিনি প্রার্থী হচ্ছেন, তিনি বলছেন যে পোস্টারটা পড়েছে এটা ওনারা দিল্লির রাস্তা তো চেনেন, ওনারা কলকাতাতেই থামবে থাকবেন, দিল্লি। আজ 4টা জুনের পরে বুঝিয়ে দেবো আমরা কোথাকার রাস্তায় আমরা হাঁটতে চলেছি।